যে আপনাদের ফলোয়ার রিল করে না বাড়ায় না মোবাইল দিয়ে ওই একটা অ্যাপস আছে আমার কাছে আপনি যেই করে নিউজ ভিডিও করবেন ওই কয়টা ফোন আপনার এই জায়গার ভিতরে পিসিতে দেখাইবো কথা বুঝতে পারতেছি ওইটা দিয়ে এখন আমি ফোন চালাই মাউস দিয়ে আমার পিসিতে সুন্দর ব্যাপার এরকম আপনি 10 বার ব্যাকওয়ার্ডে কানেক্ট করেন 10 বার মোবাইল আপনি এর ভিতরে এক লোকেশন সেই না ওইটা দিয়ে চালাই যাচ্ছে হ্যাঁ লাগবো স্যার দেন কি কি ক্লক ডেটা রিসেট ইনফ্রা কথা ক্লিয়ার এরপরে দেখেন ছবি নেবেন ছবি নিতে আচ্ছা ভাই ছবিগুলো গ্রুপে দেন না কে কালকে তো চলে যেতে ওর পরে অন খোলা গ্রুপ মাইক্রোফোনের ক্লাসটা একটু দিয়ে দিন। টেলিগ্রাম দিয়ে দিন তুই চিনি টেলিগ্রাম বিমন ভাই যদি না ভিডিওতে ছাড়ে না এই চ্যানেল লিংক দিয়ে দিলে ও চ্যানেল একটু পরে কথা বলবো এই ডিওন ভাই আজকে একটু কর্পোরেটে যেন তেমন লাগে না আজকে মনোযোগ না কেমন জানি বাড়ির দিকে টানতাছে না কয়েকজনে মানে আমি দেখতেছি তো মানে এমন প্রেশার বাড়তাছে মনে হচ্ছে একটু পরে বাড়ি যাবো তো মানে আছে কয়েকজন আছে যে মানে যাবো না বৃহস্পতিবার আমাদের রূপপুরাটা ঘুরে গেছে হ্যাঁ একদম হ্যাঁ এরা সব বাড়ি যাবে এই যে আসছে আজকে লেগে কইতাছি না বেশি একটা জানি 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 দেই ধমক দিয়া ক্লাস করা স্যার এই স্যার আছে তারা বাড়ি যাবে চলেন আবার আর ডিস্টার্ব করেন না স্যার এটা যেটা ছিল আমি তো খালি জাস্ট বইটা দিবি এটার I2C লাইনের কথা মনে আছে ইয়েস স্যার I2C লাইনের ভিতরে এটা নিয়ে একটু কথা বইলা লই এটা আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে না আমি একটু করে বর্ণিতে যাবো তো আবার দেখবেন যে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা স্যার এই যে স্যার আমার সিপিইউ নাকি স্যার জি স্যার আমার সিপিইউ থেকে যে লাইনটা যেটা ছিল এই লাইনটা ক্লক লাইন এই লাইনের ভিতরে আমি ফার্স্টে যখন চেক করব কি চেক করব জিআর চেক করব জিআর যখন চেক করতে যাব দেখেন এই জায়গাটার ভিতরে এই যে লাইনটা এই লাইনটা আবার কই দিতেছে রেজিস্টার হয়ে 2.2 কিলো ওহমস থেকে কি 1.8 ভোল্টেজ পাইতেছে কই থেকে পাওয়ার আইসি থেকে আচ্ছা যখন আমার পাওয়ার আইসি থেকে ভোল্টেজ পাইতেছে এখন ওই যে I2C যেটা ছিল আপনি যখন কি করতেছেন জিআর চেক করতেছেন জিআর শুধু থাকলেই হবে না আবার কি থাকতে হবে ভোল্টেজও থাকতে হবে 1.8 ভোল্টেজ থাকতে হবে এটার কথাটা তো মনে আছে জি স্যার এবার যখন আমি স্যার জিআর চেক করছি কিন্তু ভোল্টেজ চেক করে নাই তাহলে কি এটার কাজ হইছে না এই কথা তো স্যার পুরনো কথা নাকি মনে আছে না জি স্যার এই জায়গাটার ভিতরে আরেকটা জিনিস আমি আপনাদের বুঝাই এই কথাটা বলছিলাম মেবি আমার এই জায়গাটা যখন আমি জিআর চেক করতেছি তখন তো সিপিইউর জিআরটা দেখাই যাচ্ছে জি স্যার কিন্তু পাওয়ার আইসি জিআর কি দেখায় না পাওয়ার আইসি জিআর দেখায় না। না যদি কখনো একটা জিনিস আপনাদের বলে দিই স্যার একটু বোঝার চেষ্টা করেন বুঝতে পারবেন ধরেন এই জায়গার ভিতরে আমার সিপিইউ থেকে জিআরটা মিসিং হয়ে গেছে বলটা মিসিং হয়ে গেছে সবগুলো একটা এই লাইনটার কথা আমি একটার কথা চিন্তা করতেছি একটার কথা চিন্তা করেন এই একটা লাইন আমার মিসিং হয়ে গেছে এখন আপনি এখানে পাওয়ার আইসির সাথে তো কানেক্টিভিটি আছে জি স্যার
তাইলে অবশ্যই আমার এই জায়গাটার ভিতরে জিয়া দেখাবে। জি স্যার। জি স্যার। জিয়া তো দেখাবে। হ্যাঁ। এখন জিয়া পাওয়ার আইসি জিয়ারটা দেখেন। পাওয়ার আইসি জিয়াটা দেখাবে। একটু কাউন্ট করেন। মানে মনে মনে নিজের একটু চিন্তা করেন যে এই জায়গাটার ভিতরে সিপিইউ যদি মিসিং করে দেয় তাহলে কত জিয়া থাকতে পারে। মনে মনে একটু চিন্তা করেন তারপর আমি যখন প্রশ্ন করবো তখন একসাথে উত্তরটা দিয়ে। কথা ক্লিয়ার? একটু কমপ্লেক্স বিদায় আপনাদের একটু টাইম দিছি যে না একটু চিন্তা করেন যে এটা কত হইতে পারে। স্যার নিজে এটা নিজে চিন্তা করেন। স্যার অন্য জিয়ার থেকে একটু বেশি হবে স্যার। কি জানি একটু চিন্তা করেন। স্যার 1200। আচ্ছা 1200 1500 অনেক কিছু চিন্তা করছেন না? আমি একসাথে জিজ্ঞেস করব তখন একসাথে উত্তরটা দিবেন। আমি দেখবো যে কার কি বলতেছেন। হ্যাঁ। আরেকজন এটা শুনলে তো লাভ নাই। ভুল শিখতেছেন, ঠিক আছে, আমি আপনাদের ক্লিয়ার করে দিব। জিজ্ঞেস করি জি স্যার। নাকি আর একটু সময় নেবেন যে না চিন্তা করেন? আচ্ছা এই জায়গার ভিতরে জিআর কত থাকবে সবাই একসাথে? হাজারের মানে 8 থেকে 900 কারণ মানে 2 গুলো মানে একটা রেজিস্টার আছে। আচ্ছা আবার বলেন স্যার। হাজার থাকবে, হাজারের উপরে থাকবে। হাজারের নিচে স্যার। হাজারের নিচে উপরে? হাজারের উপরে? নিচে 400 থেকে 500। আচ্ছা এই যে আমার একমাত্র ভুল ব্যক্তি যে আছে এই যে পাইছি 400 500। স্যার এবার দেন জিনিসটা বুঝেন স্যার। আপনার কেন ভুল বুঝেন স্যার? দেন পাওয়ার আইসি যে আমার লাইনটা আছে, হ্যাঁ ও 400 500 আমার জিআর দিবে, ঠিক আছে, কিন্তু এটা এই পর্যন্ত 400 500 জিআর যেটা দিব এটা এই পর্যন্তই সীমাবদ্ধ। স্যার যদি সিরিজে রেজিস্টার পরে কোনো লাইনের ভিতরে বর্ণীয়তে যখন দেখবেন লাইনের ভিতরে আমার সিরিজে একটা রেজিস্টার করতেছে, তাহলে রেজিস্টারের আগে 400 500 থাকবো, কিন্তু রেজিস্টারটা যদি কি 2.2 কিলোমস কে ও কি বাধা দিতেছে না? তাহলে ওই যে কি জি আর গ্রাউন্ড রেজিস্ট্যান্স আরো বাইরে গেল না? বাড়ছে না? যেমন ধরেন আমি এইখানে যদি হয় তাহলে এইখান দিয়ে যাইতে আমার তাড়াতাড়ি হইতাছে। আমি যদি এইখানে হয় তাহলে আরো বাড়ছে না? তো বাধা একটু বাড়ছে না? তাহলে ক্যালকুলেশনে আমার তো হিসাব বাড়বো, প্লাস হবে না? জি স্যার। মাইনাস হইবো? রেজিস্টার হলো ভোল্টেজ রে বাধা দেয়। হ্যাঁ ভোল্টেজ রে বাধা দেয় না, বলতেছে অ্যাম্পিয়ারটারে বাধা দেয়। কথা বুঝতে পারতেছি? আপনি দেন রাস্তা দিয়ে যখন গাড়ি যায় ওর স্পিড ব্রেকার যেটা, ওই স্পিড ব্রেকার কি গাড়ির ওজন কমায় দেয় নাকি গাড়ির শক্তি মানে যাওয়ার স্পিডটা কমায় দেয়? স্পিডটা কমায় দেয়, ওজন তো কমায় না। কথা বুঝতে পারতেছি? রেজিস্টার এই কাজটাই করে, ওর স্পিড কমায়, ওজন কমায় দেয়। কথা বুঝতে পারতেছি? যদি সিরিজে থাকে, যদি প্যারালাল থাকে তাইলে আবার ভোল্টেজ কমাইতে পারে। কেমনে কমায়? যেমন ধরেন আমি আপনাদের বুঝাই, এটা ভোল্টেজ কত মনে করেন এই যে লেখা 4.2, আমি যদি এই জায়গার ভিতরে একটা রেজিস্টার দিয়া এই জায়গার ভিতরে গ্রাউন্ড করে দিই তাহলে রেজিস্টারের কাজ কি মনে করেন এই যে 4.2 না, তো ভোল্টেজ কিছু পরিমাণ কি গ্রাউন্ডে মাইনাস হয়ে যাবে না? তাহলে এইটা হলো ভোল্টেজ কমাইতাছে, এটা হলো ভোল্টেজ কমায়। এটা যদি কি প্যারালাল থাকে, আমাগো মাদারবোর্ডের ভিতরে বেশিরভাগ রেজিস্টার গ্রাউন্ডে থাকে না, একেবারে খুব কম, রেয়ার পাইবেন। কি দরকার স্যার, আমার ভোল্টেজ একটা শক্তি আছে, ব্যাটারি চার্জ করে উদাম মিশে ড্রেন কোন কি লিখা এইটা বেশি করে না। কোন সময় করে যখন মনে করেন কিছু করার নাই, আমার ভোল্টেজটা কমায় এটারে একটা জায়গায় সাপ্লাই দিতে হইব আর্জেন্ট, এটা কেউ বানাইতে পারতেছে না, তখন এটা করে ভোল্টেজ ডিভাইডার, এটারে বলে ভোল্টেজ ডিভাইডার। এই ভোল্টেজ ডিভাইড করতে যখন যাইব তখন গিয়া এটা বেশি থাকে না। আমার থাকবে সিরিজে, তাহলে সিরিজে যখন এই রেজিস্টার থাকবো, যদি রেজিস্টার সিরিজে থাকে এই প্রান্ততে 400 500 থাকবো, কিন্তু এই প্রান্ততে মান এবার কত বাড়বে সেটা কার উপর ডিপেন্ড করবে? রেজিস্টারের উপর। কথা বুঝতে পারছেন স্যার? স্যার বুঝতে পারছি স্যার? কোন একজন বুঝেন না এই জিনিসটা, আমার একটু বলতে পারবেন যে আপনি আবার কোনো সমস্যা নেই? আরেকবার বলতাম স্যার, আবারও বলতেছি, রেজিস্টার যদি কখনো কিসে থাকে? সিরিজে থাকে, রেজিস্টারের যেই প্রান্ত আমার আইসির সাথে কানেক্টিভিটি থাকবো সেই প্রান্তে আপনি 400 500 ওই যে 300 400 500 600 বল না, এই জিআরটা থাকবে। কথা বুঝতে পারতেছি? দেখেন এত বড় একটা লাইন পেলাম, 300 400 500 600, কত 400 ডিফারেন্স পেয়েছি।
এটা কিসের উপরে ডিপেন্ড করবে? আপনার মিটারের উপরে ডিপেন্ড করবে। কারণ আপনি যখন মিটার দিয়ে মাপতেছেন যে কি ও স্যামসাং এর সব ফোন আমার এটার ভিতরে 300 দেখায়, তাহলে আপনি ওই মিটারের জন্য সব সময় করবেন কি 300 জিআর হলো বেস্ট। মেকানিকের ভিতরে আমি যেটা দেখছি, মেকানিকের ভিতরে যাচ্ছে 400 এর ভিতরে আমার এভারঅল থাকে। ওভারঅল আমার 400, 450, 500 এই জায়গাটার ভিতরে 300, 350। মানে আমি কি 300, 350, 300 না, 350 থেকে 500, 550। এখন কথা হলো কি খারাপ কোন সময় যে সার দেয় নিবা আপনি এই জায়গাটার ভিতরে জিআর পাবেন কত? ধরেন হইছে আপনি চিন্তা করতেছেন সিপিইউ যদি কানেক্টিভিটি থাকে এই জায়গাটার ভিতরে কত জিআর থাকতে পারে? 400 300, 400। এখন 300, 400 জায়গার ভিতরে আপনি যদি দেন যে 600 না, ধরেন 800, এই জিআরটা কি সুইটেবল হলো স্যার? না স্যার, এটা তো সিপিইউ স্যার, এটা সিপিইউ জিআর না। সিপিইউ জিআর না। জি স্যার। এটা কি হচ্ছে স্যার? এই জায়গাটার ভিতরে এই 400 জিআর আছিল, এই জিআরটা যায় আর এই জায়গাটার ভিতর থেকে কি করছে, এই প্রান্ততে যখন যাইছে তখন কি যে রেজিস্টারে বাবা বাড়ায় দিয়া তখন এই জায়গাটার ভিতরে কি করছে। আমার প্রবলেমটা কোন জায়গায় হইছে? এই জায়গাটার ভিতরে মিসিং হইছে দেখা এখন এইটার জিআর দেখাইতেছেন, জিআর দেখাইতেছে এইটা। কথা বুঝতে পারতেছি? জি স্যার। কিন্তু পাওয়ার আইসি জিআর যখন দেখাবো এই রেজিস্টার যদি না থাকতো তাহলে একটা কথা আছিল স্যার, স্যার ডাইরেক্ট তাইলে আবার আমার ঝামেলা হয়ে যেত, পুরোই ঝামেলা হয়ে যেত। রেজিস্টারটা যদি মনে করেন না থাকতো এই জায়গাটার ভিতরে, এবার ধরেন আমি একটা জিনিস বুঝে, ধরেন আমার রেজিস্টার না, এই লাইনটাও ডিরেক্ট পাওয়ার আইসি থেকে আইছে, এমন লাইন হইতে পারে না যে পাওয়ার আইসি থেকে একটা লাইন আইছে আবার একটা সিপিইউ থেকে লাইন আইছে। এখন আমি জিআর চেক করছি, হ্যাঁ জিআর চেক করছি, জিআর চেক করে দেখলাম যে জিআর আছে। এখন জিআরটা আসলে সিপিইউ নাকি পাওয়ার আইসি এটা বুঝুন কি স্যার? এটা কঠিন হয়ে যাবে না? এটা যদি মনে করেন কি মাঝখানে যদি কোনো কম্পোনেন্ট থাকে, এই কম্পোনেন্ট থাকে মাঝখানে, এই কম্পোনেন্টটা উঠায় দেন, এই কম্পোনেন্টটা উঠায় দেন, এই জায়গাটার ভিতরে যখন মেজারমেন্ট করবেন তাহলে এটা কার জিআর? এই জায়গাটা যখন জিআর চেক করবেন এটা কার জিআর? এই কানেক্টরের কোনো জিআর আছে না, কানেক্টরের কোনো জিআর নেই। স্যার বুঝতে পারতেছি? কানেক্টর লাইনের জিআর আছে। একেবারে সুন্দর একটা বুদ্ধি ভাই করতে পারছি না? একটা কম্পোনেন্ট আছে, আপনি কম্পোনেন্টটা উঠায় ফেলান, এইদিকে যার জিআর থাকবে এটা পাওয়ার আইসি, এদিকে স্যার, তিন কোনো জিআর কম্পোনেন্ট যদি না থাকে ডিরেক্ট যদি লাইন যায় তখন হ্যাঁ ডিরেক্ট লাইন যাইবো না। ডিরেক্ট লাইন থাকে না, থাকে না। এক হলে জিরো মানের একটা রেজিস্টার থাকে। কত বুঝতে পারতেছি? আর যদি বেশি প্রবলেম হয়ে যায় তাহলে আর কোনো কথা নাই, পাওয়ার আইসি উঠে ডাইরেক্ট মাইক করে দেবে। কারণ স্যার বোঝেন এখন আপনার হাতে দুইটা আইসি, এক হলো সিপিইউ, এক হলো পাওয়ার। কথা ক্লিয়ার? আপনি লাইনের ভিতরে জিআর এর উল্টাপাল্টা পাইছেন, জিআর উল্টাপাল্টা পাইছেন তাই না? এই লাইনের ভিতরে যখন তুমি জিআর উল্টাপাল্টা পাইছেন, কারণ একটা পেস্টিং আইছে একটা নন পেস্টিং আইছে, কোনটার আগে তুলবেন? স্যার নন পেস্টিং। আরে স্যার সিপিইউ তুললে উড়ে লাই ওই বল আবার ওই ভাবে বয়া দেয়, মানে পাওয়ার আইসি যেমনি উড়াইবেন আপনারা, আমি যেটা বলতেছি এমনি সিপিইউ উড়ে লাই, সিপিইউ উড়াই দিয়ে বল ঠিক আছে, ঠিক আছে আবার লাগাই দেয়। স্যার এটা বুঝাই স্যার। এটি ইজি স্যার, আপনি যেভাবে উড়াইতেছেন একেবারে সোজা যদি উড়ান, উড়াইতে গেলে অনেক ভাবে উড়াইবেন স্যার, টেস্টিং এসে উড়াইতে পারবেন না, এমনি উড়াইতে পারবেন ওটা না। স্যার ক্লাস হইব। ও আপনার ওটারে চামচ ঢুকাইতে হয়, আনলে চারি দিতে হয়, হ্যাঁ ওটা গেছে ও প্র্যাকটিস করতে পারবো না, পরেরটা পরে দেন। তার শোনেন এই পেস্টিং আইসির আবার ভিন্ন স্যার, এখন আপনার কাছে পেস্টিং আইসি আছে, একটা সিপিইউ, একটা পাওয়ার আইসি, কোনটা উঠাইবেন? পাওয়ার আইসি যদি সোজা উঠাইতে পারেন, সোজা উঠাইতে পারেন, একটা বলও একটার সাথে কানেক্ট হয় নাই, ওইটারে ওইভাবে বসাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আরে স্যার ছোট ছোট আইসি যেগুলো আছে মনে করেন সোজা উঠাইছি, ওঠানোর পর দেখছি লেবার হয়ে গেছে, তার আয়রনের মধ্যে একটু লিক দই লয়া ডলা দিছে না, ওই যে যত ছোট ছোট বল হয়েছে না, ওই মাদারবোর্ডের ভিতরে আয়রন দিয়ে আবার টান দিছে, ছোট ছোট বল হয়েছে না, ওইভাবে বসায় দেন। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, অভ্যাসের ব্যাপার, করতে করতে দেখবেন হয়ে গেছে। দেখবেন আইফোনে কাজ করে না যারা বড় বড় টেকনিশিয়ান, এরা ইপি রোম যেটা উঠায়, ছোট্ট একটা ইপি রোম উঠায়, কোনোদিন আমি দিইনি কি এটা রিভোল করে, দইরা উঠা লাগা দেয়। স্যার স্যার ফোনটা পকেটে ঢুকান, উজু একটা দেখতেছেন, এই যে এই যে 2 নম্বর, এই যে হ্যাঁ বুঝা লাইছে, ওঠেন না, ওই যে দেন, ওই যে বস ওঠেন, এর কই বহাবেন কোন
এগুলো পিছে কোনায় আনালে যে কোনো জায়গায় নালে এই মাটি কিন্তু অনেক হইতে পারবে না 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 এরে সরান এরে যে কোনো জায়গায় পিছনে বেঁচে এটা নষ্ট করে নাও ওই পিছের বেঞ্চ ওই যে স্যার আপনি কোনায় যান কত কনফিডেন্স সিসিটিভি ক্যামেরা আমি যদি দেখি ও স্যার মনে নাই দিন বাইক করে এরপরে দেখতে দিন বাইরে এরপরে দেখতে হবে স্যার বুঝতে পারতাছি স্যার আমার এই জায়গার ভিতরে এক হইলে 0 মানের একটা রেজিস্টার থাকবে নাহলে যে কোনো 1 কিলো দেখছিলাম না জি স্যার 1 কিলো অংশ থাকে 2.2 কিলো অংশ স্যার একেবারে মুখস্থই স্যার জি স্যার আমার I2C প্রোটোকলের ভিতরে কি 2.2 কিলো অংশ থাকে না এটা মুখস্থই সব সময় কথা ক্লিয়ার I2C প্রোটোকল জিরো মানে রেজিস্টারটা একটু বোঝার জন্য 0 মানের রেজিস্টার এই যে দেখা দিতেছে এটাই আনতেছে জিরো ম্যান রেজিস্টার স্যার ফিউজ দিবে কাজ করে ইউজেবল রেজিস্টার হ্যাঁ বয় লাগবে না স্যার ওইটা স্যার হইতাছে দুই একটা থাকে ওইটা কিসের মধ্যে থাকে দেয় কেন স্যার এটা ওই যে আমার ব্যাটারি কানেক্টরের পরে তারপরে হইতাছে শান্ত রেজিস্টার যেটা বলি আমরা শান্ত রেজিস্টার অথবা হইতাছে ওই ব্যাটারি সার্কিটের ভিতরে হ্যাঁ স্যার ব্যাটারি ওটা দেখছি জি স্যার হ্যাঁ ওইগুলোর ভিতরে থাকে হইতাছে 0 মানে আবার উপরে নাম্বারও লেখা থাকে কথা বুঝতে পারতেছি সেখানে স্যার এগুলো উঠে আসে একটা জাম্পার করে দেয় ও ও এই যে ওট রেজিস্টার সমস্যা করে স্যার জাপারটা কিন্তু শিখার নাই স্যার কয়েকদিন হয়ে গেছে আজকে যায় আপনারা তাহলে একটু তাড়াতাড়ি করেন হ্যাঁ আমি আপনি করে তাহলে বুঝাই দিই তাড়াতাড়ি স্যার আপনি কত মডেল কিনুন আপনি দেখছিলাম যা ভালো লাগে নোট 13 প্রো নোট 30 প্রো নতুন স্যার সব ফ্ল্যাশিং দিয়ে বুঝি স্যার রেডমি নোট 13 প্রো নোট 13 আমি কেজি 20 আচ্ছা স্যার এই যে নোট 13 4G প্রো প্রো কইছেন না জি স্যার ফ্ল্যাগশিপ স্যার বড় রেলে না নাকি হ্যাঁ। টাচ 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 কি টাচ স্ক্রিন স্যার এই ধরনের সুপার অ্যামাউন্ট স্যার কি এটা সুপার এমুলেট ওকে জাম হচ্ছে তাও কনসেপ্ট কেমনে করছে আমার প্রবলেম হইলে আমি কি করব সেটা আমরা দেখি নাকি ব্যাটারি সরি ডিসপ্লে এবার দেন এটা এসপিআই প্রোটোকল ব্যবহার করছে কি ব্যবহার করছে এসপিএফ প্রোটোকল দেন দেখা যায় যে এসপিআই প্রোটোকল হ্যাঁ স্যার এসপিআই প্রোটোকল তো জানি মনে আছে শিখছিলাম না আমরা এবার প্রথম আমার কি কি লাগে জানি স্যার এটা সেকেন্ড চলো তিন জিনিস লাগে তিনটা জিনিস কি কি স্যার ভোল্টেজ ভোল্টেজ কমান ডাটা ডাটা এবার এই যে আমার যে দুইটা আছে এই দুইটা হচ্ছে কেটা ভোল্টেজ Voltage, আচ্ছা দেন এই যে এই লাইনটা আছে এই যে ফার্স্ট লাইনটা হ্যাঁ। এটা 3.3 ভোল্টেজটা এটা কি করছে ডাইরেক্ট আমার পাওয়ার আইসি থেকে কি Power IC দেখা যায় জি স্যার দেখা যায় জি স্যার আচ্ছা তাহলে আমার 3.3 ভোল্টেজটা আমরা দেখতেছি ডাইরেক্ট ঢুকছে পাওয়ার আইসি থেকে তাহলে স্যার এই জায়গাটার ভিতরে ছোট একটা ক্যাপাসিটর আছে আছে আরো একটা আছে স্যার এই যে এই জায়গার ভিতরে বড় একটা ক্যাপাসিটর আছে নষ্ট হলে দিয়ে এখন যদি নষ্ট হয় তাহলে এই জায়গার ভিতরে শর্ট সার্কিট হইব হ্যাঁ স্যার হ্যাঁ Short circuit. শর্ট সার্কিট হইব না এক শর্ট সার্কিটের জায়গা আমার এই জায়গাটার ভিতরে এই ভদ্রলোক ক্যাপাসিটর আর এই ভদ্রলোক হইতাছে এটা দায়ী ক্যাপাসিটর এই কথা বুঝতে পারতেছি এই দুই ক্যাপাসিটর একটা ক্যাপাসিটর দায় এটা হয় স্যার 4500 টাকা বিল করছি এই ক্যাপাসিটর একটা ক্যাপাসিটর ফালায়া কইতাছি না কোপ এমনি দিই নাই কোপ আমারে আইনা দিছে যে ভাই নে সেট কি ছিল স্যার কোপ দে সেট কেমন ছিল কেমন প্রাইসের S10 প্লাস তাহলে স্যার কম করে দিয়েছেন স্যার হ্যাঁ কম করে দিয়েছেন মিনিমাম 5000 লাগবে 5000 কম হয়ে গেছে ভাই। আচ্ছা যাক এরপর দেন আরো একটা লাইন আছে স্যার দেন BOB লেখা BOB বব লাইন এটা কি লাইন স্যার এটাও একটা ভোল্টেজ লাইন ভোল্টেজ লাল এটা হচ্ছে পাওয়ার আইসি থেকে ভোল্টেজ পাইতেছে কি এর থেকে পাওয়ার আইসি থেকে আচ্ছা পাওয়ার আইসি থেকে আসুক কিন্তু এই যে একটা আইসি দেখা যায় এটা কি আইসি বলতে পারবেন স্যার এটা
স্যার, এটা তো- আপনার মতো লাগে না, চার মাথা। স্যার ওবিপি আইছে মনে হয় হ্যাঁ? ওবিপি না কি জানি LDO কারণ এলডিও তো স্যার সাপ করে এই তো স্যার ওই যে- এই যে এটাই হচ্ছে এই যে বিওবি লাইন যেটা আছে এটার একটা ইন লাইন এটা আউট লাইন হলো এইটা আর ইএন লেখা আছে দেখছেন জি স্যার। ইএন এর আগে কি লেখা 1.8 মানে যখন এই জায়গার ভিতরে 1.8 ভোল্টেজের একটা সিগন্যাল আইবো তখন এই বিওবি লাইনটা এই লাইন দিয়ে কি করব ভোল্টেজ রেগুলেট করে ওই যে দেন 1.8 ভোল্টেজ করে বাড়াইতেছে বিওবি লাইন থাকে হচ্ছে 3.3 ভোল্টেজের মতো প্রায় 3 ভোল্টেজের উপরে এই বিওবি লাইনটারে কি করতেছে 1.8 ভোল্টেজ তৈরি করে তারপরে পাঠাইতেছে কিন্তু কখন যখন আমরা ইনেবল সিগন্যাল দিব যে ভাই ইনেবল হ্যাঁ আবার বলতেছি এই যে এলডিও এর কথা বলছিলাম কি এল ডি ও এই যে দেন এই যে আরো একটা এলডিও আছে দেখা যায় আচ্ছা ওইটার কনসেপ্ট আর আমার টাচের জন্য না ওটা আরেকটা সাবজেক্ট বিওবি লাইন এটা হচ্ছে আমার কি ইন লাইন এটা হচ্ছে কি আমার In line. আর এটা হচ্ছে কি Out আউট line. লাইন কিন্তু এই 3 ভোল্টেজ যেটা আছে 3 ভোল্টেজ এই আউটপুটে 1.8 ভোল্টেজ আউট দিতেছে হ্যাঁ। কিন্তু সব সময় তো টাচ আমার কানেক্ট করা লাগে না সব সময় তো টাচ লাগবে না স্যার। না তাহলে সব সময় কি ভোল্টেজ থেকে এদিকে সাপ্লাই দিব না স্যার। যখন আমার ইনেবল সিগন্যালে দিয়ে কি করতেছে দেন এই ইনেবলের সিগন্যালটাও কার কাছে নিচে পাওয়ার আইসি তার মানে কি পাওয়ার আইসি ইনেবল করতে পারতেছে কিন্তু কি ও ভোল্টেজটা রেগুলেট করে বাইক করতে পারে না এনেবলটা কি স্যার ভোল্টেজ দেওয়ার জন্য এনেবল হ্যাঁ ও হচ্ছে কি 1.8 ভোল্টেজের একটা সিগন্যাল দিতেছে 1.8 ভোল্টেজের একটা সিগন্যাল দিতেছে কিন্তু এই সিগন্যালটা দিয়ে কি করতেছে ও এই 3 ভোল্টেজটারে ও 1.8 ভোল্টেজ করে সাপ্লাই করতেছে ওর কাম হলো এটা কত বুঝতে পারতেছি স্যার যে এখানে তো আমার মানে পাওয়ার থেকে পাইতেছে 3.3 পাইতেছে কিন্তু স্যার এলডিওর যে মানে পাওয়ারটা দিতেছে এটা কিসের জন্য দিতেছে সাপোজ আমার তো পাওয়ার তো একটা পাইতেই আছে আপনার সোর্স তো একটা আছেই কিন্তু এই সেকেন্ড সোর্সটা কেন দিতেছে এইবার দেন এই বিওবি লাইন ওর জন্যই তৈরি করা নাই এরকম অনেক জায়গা আছে যেই সমস্ত জায়গার ভিতরে ভোল্টেজ সাপ্লাই করতে হইলে যেমন ধরেন এই যে আমার এই যে এই জায়গাটার ভিতরে আমি কি করলাম আমার এই রুমের ভিতরে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগাইছি একটা 24 ভোল্টের অ্যাডাপ্টার লাগাইছি এরকম রাখছি এখন বিভিন্ন জায়গায় সাপ্লাই করতে হবে কিন্তু ওই জায়গার ভিতরে 12 ভোল্ট লাগবে না ওই জায়গার ভিতরে 9 ভোল্ট লাগবে তাহলে ওই 12 ভোল্টে কি করছে একটা এলডিও দিয়ে সাপ্লাই করে দিয়েছে আবার আরেক জায়গার ভিতরে 12 ভোল্টই লাগবে তাহলে ওই ভোল্টেজটা ডাইরেক্ট ঢুকছে বিবিএস লাইনের মতো ওই রকম এই বিওবি লাইনটা হচ্ছে কি এই একটা জায়গায় যায় না এটা অনেক জায়গায় যায় বিওবি কে স্যার 3 ভোল্টেজই এরকম একটা ম্যাক্সিমাম থাকে যে কি 3 ভোল্টেজ 3 ভোল্টেজের একটু বেশি এটা তো ব্যাটারি থেকে সরাসরি না 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 এটা পাওয়ার আইসি পাওয়ার আইসি এলডিও তৈরি করে না হ্যাঁ, স্যার। ওই এলডিও এর ভিতরে বিওবি লাইন আছে একটা অন্যতম একটা লাইন কত বুঝতে পারতেছি এই লাইনটা অনেক জায়গায় যায় যে কোনো মডেলে পাবো স্যার এই বিওবি পাইবেন সব ফোনে থাকে মানে সাপোজ স্যার এটা যদি মিসিং হয়ে তাহলে একটা সমস্যা হবে স্যার তাইলে অনেক টাচ না খালি অনেক জায়গায় ফোন বন্ধ হয়ে যেতে পারে ডেড ফোন হিসাবে স্যার ওই যে আচ্ছা ডেড ফোনের ক্লাসে আমরা কথা বলবো না কথা ক্লিয়ার ভোল্ট আমার ফোন রান হইতে গেলে এই যে দেন আপনি তিনটা জিনিস শিখেছি না জি স্যার। কি কি স্যার স্যার ভোল্টেজ Voltage, কমান data। ডেটা এই যে দেন ফোনও রান করতে হলে সর্বপ্রথম কি লাগবে স্যার ভোল্টেজ Voltage। কারণ যদি পর্যাপ্ত পরিমাণ সব জায়গায় ভোল্টেজ সাপ্লাই না হয় তাহলে কি ফোন রান হবে স্যার না, স্যার। তাহলে এইটা আগে একটা গান ঠিক আছে আচ্ছা এটা এটা একটা কথা বলবেন কথা ক্লিয়ার তাহলে আমি ফার্স্টে পাইলাম কি যে স্যার আমার ভোল্টেজ ঠিক আছে কিনা আমরা এটাকে একবার চেক করলাম তারপরে দেখেন এটা রিসেট লাইন ইন্টারাপ্ট লাইন 1 2 এই দুই লাইন দেখি স্যার মাঝখানে একটা রেজিস্টার হলে ভালো হয় নাকি সিপিইউ ডাইরেক্ট ওই ডাইরেক্ট সিপিইউ তাহলে আর টেনশনের কিছু নাই জি স্যার টেনশনের কিছু নাই স্টোরের সিপিইউ ডাইরেক্ট সিপিইউ কোনো কথা নাই কত নাম্বার টেনশন? এরপরে দেন স্যার একেবারে স্যার যা আছে সব CPU মধ্যে ঢুকছে। same, ওই যে একবার ডাইরেক্ট সিপিইউ মানে স্যার এটা গিয়ার না পাইলে স্যার সিকিউর হ্যাঁ ও যদি থাকে তাহলে আবার ওটার কনসেপ্ট ভিন্ন না জি স্যার ওটা কেমনে মেজারমেন্ট করতে হবে বুঝিতে পারছি না জি স্যার হ্যাঁ স্যার ওটা বলতে স্যার একবার কুল টেস্ট করতে হবে একবার হট টেস্ট করতে হবে কুল টেস্টে জিআর চেক করবেন হট টেস্টে একবার ভোল্টেজ মাইপা দেখবেন কাম শেষ কথা বুঝিতে পারতেছি স্যার ওকে স্যার মেন কাজ হলো ভোল্টেজ আর জিআর মাপা হ্যাঁ। ভোল্টেজ আর জিআর মাপা আইটিসি এই, প্রোটোকল হইলে স্যার যদি এরকম হয় আচ্ছা আপনাকে একটা 4,500 একটা কথা কইছি না বিল জি স্যার। এটা একটু আপনাকে কই কিছে S10 যেটা না S10 প্লাস এই স্যার এর কথা শুনলে ভালো লাগে নাকি স্যার একটু তাহলে শুনেন জিনিসটা আর একটু ভালো লাগবে না আচ্ছা হাতে দিয়ে আবার লয়ে লুমনে
এই শুনেন S10 প্লাস এই শুনেন S10 প্লাস না কাস্টমারে আমার নিজে দিছে কি ভাই এটার মনে রেবনটা খারাপ রেবনটা চেঞ্জ করে দিছে রেবন চেঞ্জ করতে ও পাটনা পোলা ভাই তো যাক কাস্টমারে আমার দিছে যে কি ভাই এটা রেবনটা চেঞ্জ করতে হবে ডিসপ্লে রেবন যেটা তো ডিসপ্লে রেবন চেঞ্জ করতে হলে কত ভাই 5000 টাকা বিল ওই টাইমে 5000 টাকা বিল হয় কারণ 5000 যেটা বিল এখন আমি বলতেছি ভাই এটা তো মনে করো 5000 এর নিচে করতে পারো না আর আমার যেহেতু পরিচিত হয়তো বা 4500 টাকা রাখতে পারে তো এই হিসাবে আমি কাস্টমারের লাগে বিল করতে কি যে যা 4500 আমি করে দেবো তো কে লিখে জানি এই যে এরকম আমি হচ্ছে আরেকটা ট্রেনিং সেন্টার অন্য জায়গায় তো আমি কইতেছি কি টাচের যেহেতু একটা প্রবলেম আইছে তাহলে এক কাজ করি আপনাকে দেখাই দিই মানে স্টুডেন্টকে দেখাই দিই এরকম করে ফোনটা খুলে আসবে কি যে আচ্ছা ঠিক আছে এই ফোনটা দেখছো কি প্রবলেম কি স্যার এই দাও এই যে টাচ কাজ করে না মনে করেন করে না এই যে কাজ করে না বলবেন কোথায় যাচ্ছি এখন দেখানোর পর আমি কি আছে ঠিক আছে ক্লাস করাইতেছি তো ক্লাস করতে গিয়ে এইবার করতেছি কি তাহলে দাও এই এরকম বাইক করছি আপনি কই যেমনি জিআর মা পাইছি না কালকে একেবারে সেম ওইটা কাস্টমারের ফোন আছিল আর আপনি কইলে কি আমার নিজের ফোন কাস্টমার ফোন দিয়ে জিআর মাপতাছি যেমন মাপতাছি আমার আবার একটা কি অভ্যাস এটা প্রথম অভ্যাস আমার মানে আমি এইভাবে ট্রেস করি ট্রেস করলে আগে এর ভোল্টেজটাকে মাপি আগে ভোল্টেজ ভাই কোনো কথা নাই আগে ভোল্টেজ ঠিক থাকবে তারপরে না তারপরে আমার খাওয়ান তারপর আমার পেট ঠান্ডা তারপরে মাথা ঠান্ডা তারপর কাজ করে দিন এই জায়গাটার ভিতরে আমারও কনসেপ্ট হলো এরকম যে কি পাওয়ারটা দইরেই যখন নাকি পাওয়ারের ভিতরে টাচ করছি ওয়েল না 00 স্যার শর্ট এই যে লাইনটা দেখতেছেন না একেবারে মনে করেন এই যে 3.3 ভোল্টেজটা এই ভোল্টেজটাই এইটাই সেম একেবারে এটাই দেখতেছি কি এই পাশে একটা ক্যাপাসিটর আচ্ছা আপনাকে দেখাই দিই এই S10 এর মডেলটা জানি কি ছিল S10 প্লাস S10 প্লাস এই কথা কইন না দেখ গেছে স্যার জানি জানি ওরে বাপ কি মোবাইল কেন ভাই কি করে এক্সট্রা মোবাইল দেখি মা দেখি সাবস্ক্রাইব লাগবে না ভিডিও ইবারে নিয়ে এর ভিতরে যেটা কি আপনার ওয়েবসাইট স্যার আমি তো এটা দিই না স্যার আমি আপনার ফেসবুকে ফলো করি এটা এই ভিডিও বহুত আগে বুঝছেন এটা দিছি পরে এক বছর হয়ে গেছে আর কি ভিডিও সব মানে পাবলিশ করছি কিন্তু এটা ভিডিও দিলে আরো আগে এটা এই যে জন্ম আপতাছি এই যে লাইনের ভিতরে জিআর আছে না এর পরের লাইনটা দেন কত জিআর 00 না এই লাইনটা যেটা আছে এই লাইনটা হচ্ছে আমার ভোল্টেজের লাইনটা আমি ভোল্টেজের লাইন যখন আমি দেখছি যে শর্ট এবার তো কাম হইছে বাহ পাইয়ে গেছি একদম ডাইরেক্ট এই যে এই জায়গা থেকে এই যে লাইনটা আছে এই যে লাইনটা এই লাইনটা লালটা হ্যাঁ লালটা এই লাইনটা হলো আমার শর্ট স্যার ওই যেটা কি করে এই জায়গা না কারণ এটার মডেলটা দেখতে লই কত এটা দেখা স্যার এস প্রথমে G775 হ্যাঁ চার লাগবে না স্যামসাং দিতে প্রোডাক্ট উপরে স্যার অনেক টেকনিশিয়ানের কাছে শোনা যায় যে স্যামসাং এর বোর্ডে নাকি কাজ করে মজা এটা কতটুকু তার একবার দেখেন G775 975 এই যে এই সাইলেন্ট
ঠিক আছে, এত সময় লাগে। এই স্যার এই যেটা দেখেন এটাই আসলো, হ্যাঁ এই যে লাইনটা দেখতেছেন না, এই যে এই লাইনটা, এই যে 3 ভোল্টেজ, আর একটা হচ্ছে কি এই জায়গাটার ভিতরে এই যে 1.8 ভোল্টেজ পাইছেন, এই যে দেন 1.8 ভোল্টেজ, আর একটা হচ্ছে 3 ভোল্টেজ। আমার এটার ভিতরেও দেখেন একেবারে সেম 3.3 আর হচ্ছে 1.8 ভোল্টেজ। আচ্ছা এইবার আমি যখন মেজারমেন্ট করতে গেছি প্রথম লাইনে এই জায়গা থেকে শুরু করে যখন প্রথম ভোল্টেজ চেক করতে গেছি, এই জায়গার ভিতরে শর্ট, এটা হলো কয়েল, এটা কয়েল, হ্যাঁ। এখন দেখতেছি কি ভিডিওর ভিতরে বলা আছে যে বলতেছে কি যে ক্যাপাসিটর এইটা খারাপ হইতে পারে, আর নাইলে দেই আর কই আছে দেন এই জায়গাটার ভিতরে পাওয়ার আইসির পাশে এই একটা আছে নষ্ট ছিল এটাই তো কোনটা? যেহেতু শর্ট তার এটাই তো হইতো। এই দুইটার একটা হইব। হ্যাঁ স্যার। ফার্স্টে করছে কি ভোল্টেজটা ধরছে এই জায়গাটার ভিতরে, ভোল্টেজটা ধরছে এই জায়গাটার ভিতরে, আমি দেখি ঘামে না, এই জায়গার ভিতরে ধরছি দেখি তখন দেখি এই জায়গাটাও ঘামতেছে না, হঠাৎ করে এইদিকে তাকাই দেখি এই জায়গাটা একটা ক্যাপাসিটর মেল্ট হয়ে গেছে। আর কি লাগে স্যার, ওই এক খুসা দিয়ে 4.5 ঠিক আছে। স্যার আপনি কি করছিল স্যার চেঞ্জ করতে না আমার? ও লোকে বলছে র্যাবন চেঞ্জ করতে হবে স্যার, ওই যে ডিসপ্লে কাজ করে না তো, হ্যাঁ। এটার কমন একটা রোগ আছে কি ওই র্যাবনটা চেঞ্জ করলে কাজ হয়ে যায়। কারণ ওইটাতে যদি আপনি এক কাজ করতেন কেমনে, আরেকটা ডিসপ্লে না লাগায় দেখতেন যে চলে, তাইলে মাদারবোর্ডে প্রবলেম না। আর ও তো কাস্টমার, ও তো একটু বেশি একটা বোঝে না, ও দেখছে কি ইউটিউবে ভিডিও দেখছে বা ফেসবুকে ভিডিও দেখছে যে র্যাবন চেঞ্জ করলে কাম হয়ে যায়, তা আমার ভিডিও দিয়ে ভালো হয়েছে, কাস্টমার আমার কইছে যে র্যাবন চেঞ্জ করে স্যার চালাকি না, আমি আবার একটু ভদ্রলোক সবাই ইমানদার আছি, আবার 500 টাকা ফেরত দিয়ে দিছি, নে বা যা 4000 টাকা পরে 4000 টাকা না, পরের বার আবার যদি কয় যে না আপনার বন্ধু আর একটা ফোনের র্যাবন চেঞ্জ করতে হবে 4000 টাকা করে দেয়, তখন কেমনি করবো? তখন পারবো না। তাহলে তো চাইলেও আমি আরো কম রাখতে পারতাছি না। আমি যদি কই যে খোসা মেরে করছি তাহলে বন্ধু দিয়ে দিস না, ঠিক আছে না স্যার? বুঝতে পারছি। ধরেন আমার এই ফোনটার ভিতরে আমার কি ভোল্টেজ ঠিক আছে, কি ভোল্টেজ ঠিক আছে, এখন এই জায়গাটার ভিতরে দেখেন এই যে 1.8 ভোল্টেজ, আর একটা হচ্ছে কি এই যে I2C প্রোটোকল দেখা যায়, I2C প্রোটোকলের ভিতরে এই যে দুইটা রেজিস্টার আছে না, কারণ আপনি জিআর চেক করতেছেন, এই যে এই জায়গাটার ভিতরে জিআর যখন চেক করতে যাবেন তখন এই যে I2C লাইনটা, এই I2C লাইনটা গেছে কার কাছে? সিপিইউর কাছে। এখন সিপিইউ জিআরটা তার বোর্ডগুলো লইছেন, আচ্ছা এখন যদি বোর্ডগুলো লাইনগুলো এইখানে না আইসা এই জায়গার ভিতরে যখন আপনি চেক করতেছেন দেন এই লাইনটা আমার কাছে কই পাওয়ার আইসি। আমার এই কাছে, তাহলে কি স্যার আমার জিআর কি দুই ধরনের আইতে পারে না? পাওয়ার আইসির একটা জিআর আচ্ছা স্যার, যে পাওয়ার কোনটা আইসির একটা আপনি জিআর, একটা হলো সিপিইউ জিআর। আমি যদি সিপিইউ জিআর যদি মিসিং হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? আমার জিআর বেশি দেখায়। কে আমার জিআর কত দেখাইবো? বেশি দেখাইবো। স্যার তাহলে আমি আপনাকে একটা কাজ করি, যেটা দিয়ে দিয়ে আমি ওইটা আপনাকে বাইক করে দিই, আপনারা জিআর মাইক আমার দিবেন। কালকের বোর্ডটা দিতে পারবেন না? জি স্যার। সিরিজ হ্যাঁ ওয়ে ওয়াইফাই প্রাইম। ওটি আগের ফোনের ভিতরে থাকতো স্যার। এই যে স্যার ওয়াইফাই প্রাইম নিচে মনে হয়। স্যার বোর্ডগুলো দিয়ে দেন। বোন থাকলে যে কোনো স্যার এতটুকু দিতে লাগবে নাকি? এটা যদি এমনি ওপেন করে রাখি আপনারা জিআর মাপতে পারবেন না? না আমি এটা কিছু করবো না, আমি মাইকটা দেখাবো না আজকে, ওকে স্যার। আজকে আপনারা করবেন। এই যে বনে দিয়ে দিছি আপনারা করবেন। ছবি নেন নালে এমনি রাখেন সমস্যা নেই। আইডি জুম করবো ডায়োড আছে বেশি হয়ে যায় স্যার, জায়গা স্যার। স্যার একটা কাজ করেন, কম্বাইন করে একটা জুম করেন, এক সাইডে জুম করেন। এইভাবেই ঠিক আছে স্যার।
ও ভালো কথা বলছে, খারাপ করে না। দুজন একটা না, দুই আবার একটা করে নেবে। 3 দিন একটা নিয়ে অর্ধেক এই পেজে থাকবে, অর্ধেক এই পেজে থাকবে, তাহলে লিখিস। কিরে হাই কিরে স্যার আমাকে ফোন করে দে স্যার একটা স্যার আগে পরে নাই স্যার তাহলে তো উনি আপনাছে এই স্যার, দিয়ে দেন। আমি দিয়া নেই যদি হয় তারপরে এগুলো তো অফ করে দিত। স্যার, এই স্যার, লোক সংখ্যা একটু বেশি, গ্যাদারিং করেন না, জোরে কথা করেন না, ঠিক আছে? লাইন লাগে নিয়ে এটা ভাবতে এটার মধ্যে দুই এই লেভেলের মার্কেটে যে কাজ করবো না এই এটা আপনাদের জন্য হবে না।